ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বাংলা ভিউ টেলিভিশনের পক্ষ থেকে আমি খালেদ চৌধুরী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন ইংলিশ আওয়ারে। আপনারা জানেন এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হচ্ছে FM মেথড এবং এই অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত 8টায় প্রচারিত হয়। এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তাগুলো সহজে ইংরেজিতে বলতে পারি, বিশেষ করে যারা দেশের বাইরে আছেন এবং দেশে অবস্থান করছেন কিন্তু কোনো কারণে আমাদের মতো অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে যে সরাসরি ইংরেজি শিখতে পারছেন না, তারা যাতে ঘরে বসে সহজে ইংরেজি শিখতে পারেন তার জন্য বাংলা ভিউ এবং FM মেথডের এই যৌথ আয়োজন। নিশ্চয়ই মনে আছে আমরা বলেছি FM মেথড হচ্ছে বাংলাদেশে ইংরেজি শিক্ষার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। এই পদ্ধতির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ইংরেজি শিখতে গেলে আগে আপনাকে সরাসরি টেন্স কিংবা গ্রামার শিখতে হবে না। আপনি আগে ল্যাঙ্গুয়েজটা শিখবেন যেখানে টেন্স কিংবা গ্রামার আপনাতেই ঠিক হয়ে যাবে। তবে একটা বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে বাংলা বাক্যের শেষের শব্দ, যেসব বাংলা বাক্যের শেষের শব্দ ভার্ব সেগুলোর ইংরেজি গঠন এক রকমের হয়, যেসব বাংলা বাক্যের শেষের শব্দ নন ভার্ব সেগুলোর গঠন আরেক রকমের হয়, যেসব বাংলা বাক্যের শেষে হয়যুক্ত ভার্ব সেগুলোর গঠন আরেক রকম হয়। বিগত পর্বে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশে ইংরেজি শিক্ষার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে FM মেথড। FM মেথডের বিভিন্ন ফর্মুলাগুলোর সাহায্যে আমরা সহজে ইংরেজিতে কথা বলতে সক্ষম হই। আমাদের এক একটি পর্বে আমরা এক একটি মডেল এবং বা ফর্মুলা FM মেথডের সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যার মাধ্যমে আমরা সহজে ইংরেজিতে কথোপকথন শিখতে পারি। তো আজকে আমরা দেখব কিভাবে অজুর বিভিন্ন স্টেপ আমরা বর্ণনা করার চেষ্টা করব। তো অজু করার জন্য অনেকগুলো স্টেপস আছে। এটার মধ্যে অন্যতম স্টেপ আমরা মনিটরে দেখতে পাচ্ছি, একজন নিয়ত করছে। তো নিয়ত ইংরেজি হচ্ছে ইন্টেনশন, কিন্তু এখানে আমরা নিয়ত শব্দটি বলবো যে তিনি অজু করার জন্য নিয়ত করছেন, এইটা আমরা দেখছি। তাহলে আই এম ডুইং মডেলের সাহায্যে এই বাক্যটি ইংরেজি করা যাবে। তাহলে তিনি নিয়াত করছেন, নিয়ত করা মানে মেক, হি ইজ মেকিং নিয়াত বা ইন্টেনশন অজু করতে, টু পারফর্ম অজু বা উদু অথবা অ্যাবলিউশন। হি ইজ মেকিং নিয়া টু পারফর্ম অ্যাবলিউশন অর অজু। আচ্ছা, এইখানে দেখছেন তিনি আসলে জুড়ে কিছু বলছেন না, তাহলে তিনি বলছেন না, এটা নট না বোধক বাক্য, তাহলে মাঝখানে শুধু একটা নট দিয়ে দিলে হয়ে যাবে। হি ইজ নট সেইং ইট লাউডলি, তিনি এটা মনে মনে বলছেন। ইনফ্যাক্ট তিনি বলছেন হি ইজ সেইং ইট ইন দ্য হার্ট, মনে মনে ইন দ্য হার্ট। এরপরের স্টেপটি আমরা মনিটরে একটি স্টেপ আমরা দেখতে পাচ্ছি এবং একটা দৃশ্য দেখতে পাচ্ছি। সেইখানে আমরা দেখছি যে তিনি হাত দ্রুত করছেন। তো তিনি আসলে কি করছেন আমরা দেখছি। প্রথমে তিনি তার ডান হাতটি দ্রুত করছেন বাম হাতের সাহায্যে। তাহলে তিনি দ্রুত করছেন, এটা আই এম ডুইং মডেলের সাহায্যে ইংরেজি করতে পারবো। হি ইজ ওয়াশিং হিজ রাইট হ্যান্ড, কী দ্বারা দ্রুত করছেন, তার বাম হাত দিয়ে, উইথ হিজ লেফট হ্যান্ড, এবং এই কাজটি করছেন 3 বার, 3 টাইমস। তাহলে আমরা বলতে পারছি হি ইজ ওয়াশিং হিজ রাইট হ্যান্ড আপ টু দ্য রিস্ট, 3 বার, 3 টাইমস। তারপরে কি করছেন, আফটার দ্যাট তিনি তার বাঁ হাত দ্রুত করছেন। তাহলে হি ইজ ওয়াশিং হিজ বাঁ হাত, লেফট হ্যান্ড, কতটুকু পর্যন্ত, কবজি পর্যন্ত, আপ টু দ্য রিস্ট, এটাও 3 বার, 3 টাইমস। তাহলে আমরা এই স্টেপটিকে আই মডেলের সাহায্যে ইংরেজি করতে পারছি। ফার্স্ট হি ইজ ওয়াশিং হিজ রাইট হ্যান্ড উইথ হিজ লেফট হ্যান্ড, অ্যান্ড দেন হি ইজ ওয়াশিং হিজ লেফট হ্যান্ড আপ টু দ্য রিস্ট 3 টাইমস। তো আমরা দেখলাম অজুর এই স্টেপটি এই মডেলের সাহায্যে আমরা খুব সহজে ইংরেজি করতে পারছি। পরের স্টেপটি আমরা মনিটরে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে তিনি কুলি করছেন। প্রথমে তিনি মুখে পানি দিচ্ছেন। তো তিনি মুখে পানি দিচ্ছেন মানে পানিটা নিচ্ছেন মুখের ভিতরে। হি ইজ টেকিং, আই এম ডুইং মডেলের সাহায্যে করছি, হি ইজ টেকিং ওয়াটার মুখের মধ্যে, ইনটু দ্য মাউথ। হি ইজ টেকিং ওয়াটার ইনটু দ্য মাউথ। আচ্ছা, এখানে তিনি কী করছেন, আসলে তিনি কুলি করছেন। তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি, তিনি কুলি করছেন। হি ইজ কুলি করা ভার্বটির সাথে আইএনজি করে দিতে পারি। হি ইজ রিনজিং হিজ মাউথ থরোলি 3 টাইমস, 3 বার, 3 টাইমস। তাহলে আই এম ডুইং মডেলটির সাহায্যে এইখানে আমরা এই স্টেপটিও আমরা খুব সহজে বর্ণনা করতে পারি। তো ভিউয়ার্স, এই ছোট্ট একটি
মডেল আই এম ডুইং, এই ফর্মুলাটির সাহায্যে আমরা অজুর বিভিন্ন স্টেপ আমরা এখানে ইংরেজিতে আলোচনা করার চেষ্টা করছি। এরপরের স্টেপটি আমরা মনিটরে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অজু করার সময় কী করতে হয়, নাকে পানি দিতে হয় 3 বার। তো এখানে যদি দেখি আমরা দেখছি যে তিনি পানি দিচ্ছেন, তার মানে এখানে তিনি বাইরে থেকে ভিতরে পানি নিচ্ছেন, এটা হচ্ছে ইনহেল করা। তাহলে এটা আই এম ডুইং মডেলটির সাহায্যে আমরা এটা করতে পারি। তাহলে হি ইজ ইনহেলিং ওয়াটার ইনটু হিজ নোজ 3 বার 3 টাইমস, 3 বার 3 টাইমস। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম তিনি নাকে পানি দিচ্ছেন। শুধু কি পানি দিচ্ছেন নাকি বেরও করছেন? পানিটা বেরও করতে হয়। তাহলে হি ইজ ইনহেলিং ওয়াটার ইনটু দ্য নোজ অ্যান্ড ব্লোয়িং আউট, বের করে দিচ্ছেন। তাহলে আমরা এখানে 4টি স্টেপস আমরা দেখলাম অজু করার। প্রথমটা ছিল হি ইজ মেকিং নিয়া টু পারফর্ম অজু। সেকেন্ড স্টেপটা ছিল হি ইজ ওয়াশিং হিজ রাইট হ্যান্ডস আপ টু দ্য রিস্ট। আফটার দ্যাট হি ইজ ওয়াশিং হিজ লেফট হ্যান্ড আপ টু দ্য রিস্ট 3 টাইমস। এরপরের স্টেপটি ছিল তিনি কুলি করছেন, হি ইজ টেকিং ওয়াটার ইনটু দ্য মাউথ অ্যান্ড হি ইজ রিনজিং হিজ মাউথ থরোলি। 4 নম্বর স্টেপটি যেটা ছিল সেটা হচ্ছে তিনি নাকে পানি দিচ্ছেন। নাকে পানি দেওয়াটা হচ্ছে ইনহেল, হি ইজ ইনহেলিং ওয়াটার ইনটু দ্য নোজ অ্যান্ড ব্লোয়িং ইট আউট। এবার আমরা যে স্টেপটি দেখতে পাচ্ছি মনিটরে, সেটা হচ্ছে যে তিনি মুখমণ্ডল ধৌত করছেন। তাইলে এটা আই এম ডুইং মডেলটির সাহায্যে আমরা ইংরেজি করতে পারবো। এই মডেলটি নিয়ে আসলে আমরা আলোচনা করছি। তাইলে আমি করছি যদি আই এম ডুইং, তাহলে তিনি করছেন হি ইজ ডুইং। তাহলে তিনি ওয়াশ করছেন, হি ইজ ওয়াশিং। তারপরে তিনি কি ওয়াশ করছেন? মুখমণ্ডল, ফেস, হি ইজ ওয়াশিং হিজ ফেস কমপ্লিটলি 3 বার 3 টাইমস। তাহলে এই স্টেপটি আমরা বর্ণনা করতে পারছি আই এম ডুইং মডেলটির সাহায্যে। হি ইজ ওয়াশিং হিজ ফেস কমপ্লিটলি 3 টাইমস, 3 টাইমস। এইভাবে আমরা বর্ণনা করতে পারি। তাহলে হি ইজ ওয়াশিং হিজ মাউথ কমপ্লিটলি 3 টাইমস। তো ভিউয়ার্স, আমরা অজুর বিভিন্ন স্টেপসগুলো এফএম মেথডের এই আই এম ডুইং ফর্মুলার সাহায্যে বর্ণনা করতে পারছি। এরপরের স্টেপটি হচ্ছে কনুই পর্যন্ত 3 বার ডান হাত ধৌত করা। তাহলে তিনি মনিটরে আমরা দেখতে পাচ্ছি লোকটি তার ডান হাত ধৌত করছেন। তাহলে আই এম ডুইং মডেলটির সাহায্যে তিনি ধৌত করছেন, হি ইজ ওয়াশিং হিজ রাইট হ্যান্ড। কতটুকু পর্যন্ত তিনি কি ধৌত করছেন? হি ইজ ওয়াশিং হিজ লোয়ার আর্ম ইন আপ টু দ্য এলবো, আপ টু দ্য এলবো বা ইনক্লুডিং এলবো, এবং এটা 3 বার করছেন 3 টাইমস। তাহলে হি ইজ ওয়াশিং হিজ লোয়ার আর্ম আপ টু দ্য এলবো 3 টাইমস, 3 টাইমস। আফটার দ্যাট তিনি তার বাঁ হাত ধৌত করবেন বা বাঁ হাত ধৌত করছেন, হি ইজ ওয়াশিং হিজ লেফট হ্যান্ড বা হি ইজ ওয়াশিং হিজ লেফট লোয়ার আর্ম আপ টু দ্য এলবো। তো ভিউয়ার্স, আমরা এই স্টেপটিও আই এম ডুইং মডেলটির সাহায্যে ইংরেজি করতে পারছি। তো এবার আমরা পরের স্টেপটি আমরা মনিটরে দেখতে পাচ্ছি। আমরা বলি মাথা মাসে করা, তিনি মাথা মাসে করছেন। তো এটা আই এম ডুইং মডেলটির সাহায্যে কীভাবে আমরা ইংরেজি করবো সেটা দেখছি। মাথা মাসে বলতে আমরা আসলে কী বুঝাই? তিনি তার বিজা হাতটা দিয়ে মাথার এই পাশ থেকে এই পাশে বিজা হাতটা নিয়ে যান। তাহলে তিনি কি করছেন? ওইখানে তার বিজা হাত দুটি পাস করছেন। তাহলে তিনি পাস করছেন, আই এম ডুইং মডেলটির সাহায্যে হয়ে যাবে হি ইজ পাসিং। কি পাস করছেন? বোথ অফ হিজ বেজা হাত, ওয়েট হ্যান্ডস, ওয়েট মানে বেজা, হি ইজ পাসিং বোথ অফ হিজ ওয়েট হ্যান্ডস কিসের উপর? মাথার উপর দিয়ে, ওভার দ্য হ্যাড, ওভার দ্য হ্যাড। কীরকম করে করছেন? একদম সামন থেকে পিছন পর্যন্ত। তাহলে ফ্রম ফ্রন্ট টু ব্যাক, ফ্রম ফ্রন্ট টু ব্যাক। তাহলে এই স্টেপটিও আমরা আই এম ডুইং মডেলটির সাহায্যে আমরা ইংরেজি করতে পারছি। এর পরের স্টেপটা হচ্ছে কানটা পানি দিয়ে মোছা। তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই দৃশ্যটি আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনি কানে পানি দিচ্ছেন। তাহলে এখানে কানটা আসলে মুছতে হয় বেজা হাত দিয়ে। তাহলে তিনি হি ইজ কী করছেন? মুছছেন। ওয়াইপ থেকে হয়ে যাবে ওয়াইপিং, হি ইজ ওয়াইপিং হিজ বোথ ইয়ার্স, ইয়ার মানে হচ্ছে কান, হি ইজ ওয়াইপিং হিজ বোথ ইয়ার্স। কী দিয়ে করছেন? হাত দিয়ে, উইথ হিজ ফিঙ্গার্স, একদম ভিতর এবং বাইরে, ইনসাইড অ্যান্ড আউটসাইড। তাহলে আমরা কি দেখলাম? হি ইজ ওয়াইপিং হিজ বোথ ইয়ার্স উইথ হিজ ফিঙ্গার্স। একইভাবে আমরা একদম লাস্ট যে স্টেপ, যেটা অজু করার বা অ্যাবলিউশন করার, সেটা আমরা
এবার আমরা মনিটরে দেখতে পাচ্ছি তিনি গোড়ালি পর্যন্ত তার পা ধৌত করছেন। প্রথমে তিনি তার রাইট ফুট যেটা সেটা ধৌত করছেন। তাহলে হি ইজ ওয়াশিং হিজ রাইট ফুট, কতটুকু পর্যন্ত ধৌত করছেন? একদম গোড়ালি পর্যন্ত, আপ টু দ্য অ্যাঙ্কল, আপ টু দ্য অ্যাঙ্কল। হি ইজ ওয়াশিং হিজ রাইট ফুট আপ টু দ্য অ্যাঙ্কল। একইভাবে তিনি বাম পা ধৌত করছেন। তাহলে আফটার দ্যাট হি ইজ ওয়াশিং হিজ লেফট ফুট আপ টু দ্য গোড়ালি, আপ টু দ্য অ্যাঙ্কল। তো ভিউয়ার্স, আমরা এইভাবে অজুর বিভিন্ন স্টেপসগুলো বর্ণনা করতে পারছি এই ছোট্ট একটি মডেলের সাহায্যে, সেটা হচ্ছে আই এম ডুইং মডেলটির সাহায্যে। তো ভিউয়ার্স, আমরা এভাবে ছোটো ছোটো বাচ্চাদেরকে এই আই এম ডুইং মডেলটির সাহায্যে এবং এই ছবির সাহায্যে তাদেরকে অজু করাটা বর্ণনা করতে পারি। একইভাবে কোনো বিদেশি যদি আমাদেরকে জানতে চায় যে আসলে এই লোকটা কী করছে, হোয়াট ইজ হি ডুইং, অজু করার সময় যদি বলে হোয়াট ইজ হি ডুইং, তাহলে আমরা তাকে সেখানে ইংরেজিতে এক্সপ্লেন করতে পারবো এক একটি স্টেপ। তো ভিউয়ার্স, আমরা দেখলাম এই ছোট্ট একটি মডেলের সাহায্যে কীভাবে আমরা দ্রুত ইংরেজিতে কথা বলতে পারি। তো এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগলে আশা করছি আপনারা শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।